হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো অনেক দিন পর আমি একটা ফিল্ম রিভিউ করতে চলেছি, যেটা আহ, একটা অ্যাকশন থ্রিলার মিস্ট্রি ফিল্ম এবং একটা রোমান্টিক অ্যাকশন থ্রিলার সিনেমা, যেখানে অভিনয় করছে মুখ্য চরিত্রে টাইগার শ্রফ। তাছাড়া তার বিপরীতে যে অভিনেত্রী অভিনয় করছে, তিনি ডবল রোল করছে। তার নাম হচ্ছে সিন্ধু, হারনিত সিন্ধু, যে মিস ইন্ডিয়া ছিল 2019-এ, এবং 2019-এ আবার 2021-এ মিস ইউনিভার্স ছিল। এবং অনেকে হিরোইনকে চিনবে না, কারণ এই পাঞ্জাবি অ্যাক্ট্রেস 3-4টা সিনেমা করেছে হয়তো। এটা প্রথম তার হিন্দি সিনেমা। এবং বাকি ফোর যে সিনেমাটা দেখছেন, সেটা অনেকে ভাবছেন যে অরিজিনাল ফিল্ম। এটা অরিজিনাল নয়, এটা রিমেক ফিল্ম। তামিল ফিল্ম আনথু 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 থেকে রিমেক করা হয়েছে। তো যেটা 2019-এ রিলিজ হয়েছিল তামিল সিনেমা, ভারতের অভিনয়, সেই সিনেমাটা রিমেক করা হয়েছে এখানে। তো কেমন লেগেছে? আমার মোটামুটি লেগেছে যে খুব যে বিশাল লেগেছে, দেখি বুঝতে পেরে গেছি যে এই ফিল্মটা বলিউডে অরিজিনাল পার্ট হতে পারে না, এটা রিমেক ফিল্ম। আগেই বুঝতে পেরেছি। তো গল্পটা একটু সাজানো গোছানো নেই, মানে এই ঘাড়ে গল্প, ওই ঘাড়ে, মানে একটা ঘটনা দেখিয়ে অন্য ঘটনা দেখিয়ে দেখানো হয়েছে। এখানে লাভ স্টোরি দেখানো হয়েছে, যেখানে মানুষকে হ্যালুসিনেশন করানো হয়েছে। হুম, মানে একটা যেখানে মুখ্য চরিত্র টাইগার শ্রফ যেখানে অভিনয় করছে, হ্যাঁ, তাকে হ্যালুসিনেশনের মধ্যে রাখা হয়েছে। একটা গ্যাংস্টার, সে নিজের ভালোবাসা পাওয়ার জন্য, ট্রায়াঙ্গেল লাভ স্টোরি আছে এখানে। সঞ্জয় দত্ত, টাইগার শ্রফ এবং হান্তির সাধু, তিনজনকে নিয়ে গল্প। এবং তাকে হান্তির সাধুকে পাওয়ার জন্য সঞ্জয় দত্ত, যে একটা মানুষকে নিজের কবজায় রেখেছে, হ্যাঁ, একজন গ্যাংস্টার, বড় গ্যাংস্টার, সে একটা ছেলেকে ভুল বোঝানোর চেষ্টা করেছে। এবং এমনকি তার যে বন্ধু, আমার সবচেয়ে ভালো লাগছে শ্রেয়াস তালেপার, যদিও তার অভিনয়ের রোলটা খুব কম ছিল। হুম, তার অভিনয়টা আমার সবচেয়ে ভালো লাগে, শ্রেয়াস তালেপার। এবং যে বন্ধু রোল করছিল, হুম, সেও পর্যন্ত তাকে ধোকা দিয়েছে। সবাই একের পর এক তার সাথে ভুল হচ্ছে, হ্যাঁ, মানুষ সব মিথ্যা কথা বলছে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার একটা গ্যাংস্টারের সাথে মানে সবাই জড়িত হয়ে যাচ্ছে। কেন জড়িত হচ্ছে, কী জন্য জড়িত হয়ে যাচ্ছে, এবং তাকে হ্যালুসিনেশনের মধ্যে রাখা কেন হচ্ছে, সেটা জানতে গেলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে যেতে হবে এবং এই সিনেমাটা দেখতে হবে। এবার প্লাস পয়েন্ট আমার যেগুলো লেগেছে, শ্রেয়াস তালেপারে অভিনয়, প্রথমেই বললাম যে শ্রেয়াস তালেপারে অভিনয়টা আমার খুব ভালো লেগেছে। সঞ্জয় দত্তের অভিনয়টা আমার একদম ভালো লাগেনি, হ্যাঁ, সেই জোশটা দেখতে পাইনি সঞ্জয় দত্তের মধ্যে। মানে কোনো রকম অভিনয় করতে হয় করেছে, হ্যাঁ, সঞ্জয় দত্তের মধ্যে অ্যাগ্রেসিভ ভাবটা ছিল না আমার যেটা মনে হচ্ছে। এমনিতেও সঞ্জয় দত্তকে লাস্টের দিকে রিভিল করা হয়েছে, প্রথম দিক থেকে দেখানো হয়নি, শেষ দিকে দেখানো হয়েছে। শ্রেয়াস তালেপাররাও প্রথম দিকে দেখানো হয়েছে এবং খুব কম রোল পেয়েছে, যেটুকু রোল পেয়েছে ফাটিয়ে দিয়েছে। তাছাড়া কিছু কিছু হাসির সিন আছে, যেমন একটা ছেলের নাক ভাঙা, হ্যাঁ, যে সুনীলে যে নাকটা ভেঙে ভেঙে দেয়, তো সেই সিনটা খুব হাসির আছে হসপিটালে। এবং একটা ডাক্তার এবং একটা মিলিটারি যে মিট আপ হয়, সেই মিট আপটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে এখানে। টাইগার সব ভালো অভিনয় করেছে এই জায়গাটাতে, রোমান্টিক জায়গাটায়। তাছাড়া যে অ্যাকশন সিকোয়েন্সই তো ভালো হতেই হবে, কারণ এটা অ্যাকশন থ্রিলার ফিল্ম। হ্যাঁ, কিছু কিছু জায়গায় কাটাকাটি সিন আছে, সবচেয়ে যে বুকে অস্ত্র প্রহার করছে ওই সিনটা, আর পুলিশের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং, ওই সিনটা কিন্তু খুব ভালো লেগেছে। যে যখন হিরোটাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে সঞ্জয় দত্ত, ওই সিনটা খুব ভালো লেগেছে। তো মোটামুটি এভারেজ ফিল্ম আমার কাছে এটা। অনেকে বলবে যে এটা এভারেজ কেন, কিন্তু আমার কাছে এভারেজ ফিল্ম। ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো ছিল, অ্যাকশন সিকোয়েন্সই ভালো ছিল, কিন্তু এনার্জিটা কম ছিল অভিনয়ে। একটু অভিনয়ে এনার্জিটা আরও বাড়াতো। ঠিক আছে, আজকের ভিডিও আমার এইটুকুই।
আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে থাকলে পেজটা ফলো করুন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকো, সুস্থ থাকো।